প্রত্যেকদিন তো বাসার ভেতরে করা হয়, এখন খোলা আকাশে করতে পারে, ভালো লাগছে। নিজের ফ্যামিলির বাইরে এসে অন্য একটা ফ্যামিলি নিয়ে ইফতার করতেছি, খুবই ভালো লাগছে। প্রকৃতির সাথে বসে থাকতে কার না ভালো লাগে, প্রকৃতিতে সবারই পছন্দ। তাছাড়া সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব, এটা সবার একটি ইচ্ছা থাকে। আর বলতে গেলে এখন বর্তমান সময়ে এটা একটা ট্রেন্ডও বলা যায়। এই যে আমরা বিগত 5-6 বছর আগে, আমি আর হাজবেন্ড, যদিও তখন আমরা ম্যারিড ছিলাম না, তখন আমরা এরকম ইফতার করতে বসতাম একদম নিরিবিলি, কোনো মানুষজন থাকতো না। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এখন এসে দেখি এটা একটা ট্রেন্ডের মতো, যেদিকে যায় না কেন সেখানে সবাই ফ্যামিলি নিয়ে বলেন, ফ্রেন্ডরা বলেন, কাপলরা বলেন, এই আর কি। আর তার থেকে বড় কথা, আজকে আসার পেছনের রিজন হচ্ছে আমার মেয়ের ইচ্ছা ছিল সে সমুদ্রের পাড়ে বসে একটু ইফতার করবে। খুবই ভালো লাগছে, কারণ ফ্রেন্ডদের সাথে আসলে অনেকদিন পর একসাথে একসাথে বসা হয়েছে, খাওয়া হচ্ছে। তো খোলা আকাশ, পানিও আছে, এখানে সাগর, সুন্দর সূর্য আছে, তো ওয়েদারটা একটু ভালো আছে। আর প্রত্যেকদিন তো বাসার ভেতরে করা হয়, এখন খোলা আকাশে করতে পারে, ভালো লাগছে। এবার আমরা সব বান্ধবীরা মিলে ফার্স্ট টাইম এরকম ইফতার করছি, খুব ভালো লাগছে। এখানে আমরা ছাড়াও দেখলাম অনেকজনই আসছে ইফতার করতে, মানে প্রথম ফার্স্ট টাইম তো, তাই অনেক ভালোই লাগছে। সমুদ্রের পাড়ের আজকে আবহাওয়াটাও অনেক ভালো, তাই সব মিলে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স। আজকে আমরা পিৎজা, তারপর পুডিং, মোমো, তারপর 4 ধরনের শরবত, তারপর হালিম আর চিকেন ফ্রাই। এটা আমি আমার ওয়াইফ সহ এটা অনেক দিন ধরে প্রত্যেক বছর একটা চেষ্টা করি সমুদ্রের পাড়ে এসে ইফতার করবো। সময় সুযোগ হয় না, আজকে হয়েছে, ইনশাল্লাহ চলে আসলাম ইফতার করার জন্য। এখানে আসার পরে যে একটা অনুভূতি, মানে এখানে খোলা আকাশের নিচে পাশে সমুদ্রের সুন্দর যে একটা গুঞ্জন, এটা শুনতে শুনতে এখানে যে আমি সালাদ কাটতেছি বন্ধুদের সাথে, এটার যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। পর্যটক কেন্দ্র, এখানে মানুষ ঘুরতে আসে, তো এই জায়গাটা পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। এখানে আমরা কেউ ময়লা ফেলাবো না। সবাই তো প্রত্যেকদিন বাসায় ইফতার করি, কিন্তু আজকে আমরা সমুদ্রের মাঝে নিরিবিলি পরিবেশে পর্যটকদের সাথে এবং সমুদ্রের সাথে নিরিবিলি পরিবেশে আমরা এই ইফতারি করার জন্য আসছি। এই মুহূর্তটা আমরা বন্ধুদের সাথে কাটাতে চাই এবং প্রকৃতির সাথে কাটাতে চাই এবং সমুদ্রের সাথে কাটাতে চাই। সে সাথে আমরা বন্ধু বান্ধবের সাথে প্রত্যেক বছরই এই আয়োজনটা করে থাকি। বাসায় ধরেন 4 দেওয়ালের ভেতরেই তো ইফতার করা হয়, এখানে প্রকৃতির সাথে খোলা আকাশের নিচে, এই যে আকাশের নিচে সবকিছু মিলাইয়ে খুবই ভালো লাগছে। সমুদ্রের ঢেউ, এই যে সন্ধ্যার গোধূলি, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। নিজের ফ্যামিলির বাইরে এসে অন্য একটা ফ্যামিলি নিয়ে ইফতার করতেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেকেই ব্যাচেলর থাকে, ঘরোয়া পরিবেশে যে ইফতার করবে ওই জিনিসটা ওনাদেরকে দিয়ে অনেক সময় হয় না। তো চেষ্টা করলাম, আমরা আবার অনেকে এখানে ফ্যামিলি নিয়ে থাকি, চেষ্টা করলাম সবাই ফ্যামিলির যে ভাইব ওইটা একটু দেওয়া যায় কিনা, এই জন্যই আসলে সবার একসাথে ইফতার করা। খুবই ভালো লাগছে, সবাই আছে, অনেক গ্রুপই এসেছে, আমাদের খুবই ভালো লাগছে। তার পরিবারের সাথে প্রতিদিন করতে পারি আমরা, কিন্তু ফ্রেন্ডরা সবাই নিয়ে আমরা কখনো করি না। তাই জন্য একটা ফ্রেন্ডের আমাদের শিক্ষা স্মৃতি রাখার জন্য আমরা এই বিক্সা আয়োজন করতেছি। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আমরা সবাই একসাথে থাকবো সারা জীবন, একসাথে পড়ালেখা করে যাব আমরা, মানে পড়ালেখার পাশাপাশি আয়োজনটা করার আমাদের একটা উদ্দেশ্য। আজকে আমরা বিচে ইফতার করব, আমাদের খুব আনন্দ লাগছে। মাদ্রাসার থেকে আমরা হঠাৎ মনে হচ্ছে একটা আনন্দে সমুদ্র পাড়ে একটা আয়োজন করি। আমরা সবাই ছাত্র মিলে আজকে, সব ছাত্র মিলে, সব শিক্ষক মিলে আজকে আনন্দ মন করতেছি আর কি। আজকে সবাই মিলে ইফতার করতেছি সাগর পাড়ে, সবাই আনন্দ লাগতেছে, আনন্দের ব্যাপারে ইফতার করবো ইনশাআল্লাহ।